আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই বোন, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান শরঈ সমাধানের ৩০তম পর্বে। প্রিয় দর্শক, অন্যান্য দিনের মতো আজও ইনশাআল্লাহ ঘণ্টাব্যাপী আপনাদের সঙ্গে থাকছি। আপনাদের যে কোনো জিজ্ঞাসা বাংলায় স্পষ্ট করে অত্যন্ত সংক্ষেপে লিখে এই পোস্টের মন্তব্যের ঘরে আপনারা লিখুন এবং আমরা আপনাদের প্রশ্নগুলোকে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দেওয়ার চেষ্টা করব। গতকাল লাইভে আমরা ছিলাম, যে সমস্ত ভাইরা প্রশ্ন করেছেন, বোনরা প্রশ্ন করেছেন, আপনাদের প্রশ্নগুলো মেহেরবানি করে যদি কেউ উত্তর না পেয়ে থাকেন, আজ আবার আপনারা প্রশ্ন পোস্ট করুন। এবং আমাদের গতকালের যে প্রশ্নগুলো আছে সেগুলো থেকে বাছাই করে উত্তর যদি দিতে বলেন, সেটা দুই কারণে মুশকিল। প্রথমত, এমনও হতে পারেন অনেকে কালকে প্রশ্ন করেছেন কিন্তু আজ তিনি লাইভে নাই, অথচ তার প্রশ্ন আমরা দিচ্ছি, অথচ অনেকে প্রশ্ন নিয়ে অপেক্ষা করছেন। আর দ্বিতীয়ত, আপনারা দেখেছেন গতকাল প্রায় 5.2K, তার মানে প্রায় 5200 প্রশ্ন এসছে শুধু মূল পোস্ট থেকে, আর শেয়ার বা অন্যান্যগুলো তো বাদই দিলাম। তো সব মিলিয়ে যদি আমরা এই 5000 প্রশ্ন ধরি, তাহলে এই 5000 প্রশ্নের উত্তর দেওয়া, এটার জন্য মিনিমাম 50 ঘন্টা সময় প্রয়োজন। প্রিয় দর্শক, এরপরেও আপনারা প্রশ্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন যেন আপনার প্রশ্নটি আমাদের নজরে চলে আসে এবং আমরা যেন উত্তর দিতে পারি। আমাদেরকে যেন আল্লাহ তৌফিক দান করেন আপনার প্রশ্ন উত্তর দেওয়ার। প্রথমে দুটি বিষয়ে কথা বলবো, তারপরে প্রশ্ন উত্তরে যাচ্ছি ইনশাআল্লাহ। প্রথম কথা হলো আজান প্রসঙ্গে বলতে চাই। গত রাতে 10টা অথবা 11টার দিকে যে আজান গ্রামাঞ্চলে, বিশেষ করে দেশের প্রত্যন্ত অঞ্চলে মসজিদগুলো থেকে ধ্বনিত হয়েছে এবং আজানের পরে মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ার জন্য, ইস্তেগফার করার জন্য আহ্বান করা হয়েছে, সে বিষয়ে ইতিমধ্যে আমাদের একটা ভিডিও ক্লিপে আমরা কিছু কথা বলেছি। তারপরেও নির্দিষ্ট করে আজানের বিষয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সেই সাথে আমরা জানি আজ শাবানের 1 তারিখ পার হয়ে গেছে এবং শাবান মাস এটা রমজানের পূর্ববর্তী মাস। আমরা সে বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ শাবান মাস প্রসঙ্গে। আজানের বিষয়ে বলতে চাই যে আজান মূলত সলাতের জন্য ঘোষণা। আজান শব্দের অর্থ হলো ঘোষণা। আর নবজাতকের কানে আজান দেওয়ার বিষয়টি কোনো কোনো হাদিস দ্বারায় প্রমাণিত রয়েছে। এছাড়া আরও 2-1টি জায়গায় বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায়। কোনো মহামারী থেকে বাঁচার জন্য আজান, এ বিষয়ে আমরা জানি ফতোয়ায়ে শামীতে এটাকে সুন্নাহ উল্লেখ করা হয়েছে। অথচ আমরা দেখি এই আজান অর্থাৎ মহামারীতে আজানের বিষয়ে মুআজামে তাবরানীতে একটি বর্ণনা পাওয়া যায় যে কোনো অঞ্চলে যদি ওয়াবা বা মহামারী দেখা দেয়, সেখানে যদি আজান দেওয়া হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপদ করে দেন, ওটা তুলে নেন। এই হাদিসটিকে আমরা যাচাই করার চেষ্টা করেছি। এই হাদিসটিকে মুহাদ্দিস উলামায়ে কেরামগণ এর যতগুলো সূত্র রয়েছে প্রায় সবগুলো সূত্রকেই দুর্বল এবং অগ্রহণযোগ্য বলে বর্ণনা করেছেন। কোনো কোনোটা দুর্বল, কোনো কোনোটাকে অনেক বেশি দুর্বল বলেছেন, যার কারণে মহামারীতে আজান দিলে মহামারী দূর হয়, এই ধারণাটি বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত নয়। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, প্রিয় দর্শক, আমাদের বেসিক ধারণা থাকতে হবে ইসলাম সম্পর্কে, যে আমাদের কোন সময় কি করতে হবে না করতে হবে। আজ মহামারীর এই প্রকোপে আমাদের যদি অবস্থা এই হয় যে যে যা বলল, ফেসবুকে আমরা কিছু একটা পেলাম, ইনবক্সে কিছু একটা পেলাম, আর ওটা এমনিতে আমল করা শুরু করে দিলাম, আমরা তার সোর্স কি, তার রেফারেন্স কি, সেটা শুদ্ধ অশুদ্ধ কতটুকু, সেটা যদি আমরা যাচাই না করি, তাহলে বুঝতে হবে দিন সম্পর্কে আমাদের একেবারে বেসিক ধারণাটুকু নাই। আমরা দুনিয়ার ব্যাপারে কত যাচাই করি, 10 টাকার একটা জিনিস কিনতে গেলে কত তাহকিক করি, কত যাচাই করি, কত চেক করি, বাছাই করি, অথচ দিনের বিষয়ে কে কোত্থেকে ইনবক্সে কী দিল, কে ফেসবুকে কী দিল, আমরা সেটাকে আমল করা শুরু করলাম। মনে রাখবেন, কোরআন এবং সুন্নাহর জ্ঞান ওলামায়ে কেরাম থেকে নেবেন এবং গ্রহণযোগ্য ওলামায়ে কেরামদের কাছ থেকে নেবেন, কোরআন এবং সুন্নাহ থেকে সরাসরি নেবেন। এর বাইরে এরকম কুড়িয়ে পাওয়া কোনো কিছু ধরেই পেলেই সেটাকে হুমড়ি খেয়ে আপনার জ্ঞান অর্জন করা, সেখান থেকে ইসলামের বেলায় এই যদি পন্থা আমরা অবলম্বন করি তাহলে আমাদের গোমরাহ হতে হবে। প্রিয় দর্শক, সেজন্য আমাদের বিষয়ে সাবধান থাকতে হবে। অনেক বন্ধুরা বিতর্ক করছেন যে আজান দিয়েছি, গান তো দেইনি, গান তো গাইনি, অতএব খারাপ কি, জিনিসটা তো খারাপ কিছু করেনি আজান দিয়ে। প্রিয় দর্শক, এখানে প্রথম কথা হলো রাত 10টা-11টাতে আপনি আজান দিয়েছেন, আমাকে কত মানুষ যে ফোন করেছেন ওই সময়, আপনি এই আজানের কারণে যে সমস্ত মানুষের ঘুম ভেঙে দিয়েছেন, কাজটা কি আপনি ভালো কাজ করেছেন? একজন ঘুমন্ত মানুষ হঠাৎ করে
অসময়ে আজানের আওয়াজ শুনে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। গ্রামের মানুষ মসজিদের মাইক থেকে আজান এবং হঠাৎ করে ইস্তেগফার, মসজিদে যাওয়ার জন্য আহ্বান, তারা মনে করেছে কি জানি ঘটে গেছে সারা দেশব্যাপী। তারা অস্থির হয়ে গেছেন এবং ব্যাকুল হয়ে গেছেন। বহু মানুষ এরকম ফোন আমাদেরকে করেছেন। অতএব এগুলো আমাদের মূর্খতা। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। মনে রাখবেন, আপনি ভালো করছেন না মন্দ করছেন এটা নির্ভর করবে কোরআন এবং সুন্নাহ যদি সেটাকে ভালো বলে তাহলে তার উপরে। আপনি নিজে মন গড়া একটাকে ভালো বললেই সেটা ভালো হয়ে যাবে না, দেখতে ভালো দেখা গেলেই সেটা ভালো হয়ে যাবে না। ভালো সেটাই যেটা আপনাকে কোরআন এবং হাদিস করতে বলেছে। আপনি নিজে নিজে একটা আবিষ্কার করে কাজ শুরু করে দিলেন, সেটা দেখতে যতই ভালো দেখা যায় সেটা ভালো নয়। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা করতে নিষেধ করেছেন সেটা বা যেটা থেকে বারণ করেছেন সেটা থেকে তোমরা দূরে থাকো। এটাই হলো দিন, এটাই হলো ইসলাম। অতএব আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কিছু করতে বলেছেন কিনা, মহামারী তো এর আগেও হয়েছে, সাহাবীদের যুগে হয়েছে, কেউ কি এভাবে সমস্যার আযান দিয়েছেন? দেননি কোথাও। অতএব এটা থেকে আমাদের দূরে সরে আসতে হবে এবং মনে রাখতে হবে যে কথার কথা, এখন যে সরকার আমাদের রয়েছে সে সরকারের আপনার পক্ষ হয়ে আপনি একটা প্রপাগান্ডা চালালেন, একটা খবর আপনি ছড়াতে লাগলেন যেটা খারাপ কোনো কিছু না, অথবা আপনার সেই সরকারের হয়ে আপনি এমন কিছু করলেন যেটা সরকার আসলে জানে না বা আপনাকে করতে বলা হয়নি। কাজটা যত ভালোই হোক না কেন আপনি সেজন্য পুরস্কৃত হবেন না, বরং তিরস্কৃত হবেন। একইভাবে আমরা বলবো যে এভাবে আজান আপনাকে কোরআন এবং সুন্নাহ দিতে বলেনি। আজান দেওয়ার সময় কোন জায়গায় দিবেন, কোন জায়গায় এটা ব্যবহার করার মতো বিষয়, এগুলো ইসলাম নির্ধারণ করে দিয়েছে। আপনি মন গড়া যেখানে সেখানে যে কোনোটা ফিট করে দিবেন, তাহলে এটা কোনোভাবে ইসলাম ভালো বলবে না। এরপরে আসি শাবান মাস সম্পর্কে। শাবান মাস শুরু হয়েছে আপনারা জানেন রমজান পরবর্তী মাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে প্রচুর পরিমাণে নফল সিয়াম রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখছি রমজানের পরে সবচেয়ে বেশি সংখ্যক সিয়াম তিনি শাবান মাসে রাখতেন। যদিও অন্য হাদিস দ্বারা জানা যায় মুহররম মাস, এই মাসটি রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস সিয়ামের জন্য। আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। কিন্তু আমাদের আয়েশা যে বলেছেন এই মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি নফল রোজা রেখেছেন, এই হাদিসের সাথে তার যে বাহ্যিক সংঘর্ষ মনে হচ্ছে, এটাকে উলামায়ে কেরাম সমন্বয় এইভাবে করেন যে মূলত মুহররম মাসই রমজানের পরে রোজা রাখার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ, আর শাবান হলো তৃতীয় সর্বোচ্চ। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বলেছেন মুহররম সম্পর্কে, সেটাতে যাওয়ার আগে আগে হয়তো তার ওয়াফাত হয়েছে, যার কারণে তিনি মুহররম মাস সবচেয়ে বেশি নফল রোজা রাখার সুযোগ পান নাই। এই জন্য আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাবান মাসে তিনি নফল রোজা বেশি রেখেছেন বলে বর্ণনা করেছেন। এই জন্য একজন মুসলিম হিসেবে আমাদের এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা উচিত। শাবান মাসের প্রথম দিকে মাঝামাঝি যত বেশি নফল রোজা আপনি রাখতে পারেন, শেষের দিকে নফল রোজা রাখা আবার নিষিদ্ধ রয়েছে। এ বিষয়ে আজকে আমাদের একটা ভিডিও আমাদের পেজে প্রচারিত হয়েছে, আরেকটি ঘণ্টাখানেক পরে হয়তো প্রচারিত হবে। শাবান মাসে 5টি করণীয়, বিস্তারিত আপনারা সেখান থেকে দেখে নেবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। শেষে আমরা দোয়া করি যে পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি, রমজান চলে আসছে, আমরা জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নসিবে কী রেখেছেন। এই রমজানে আমরা ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেভাবে আমরা করতে পারি কি না, আমাদের হায়াত থাকে কি না, আমরা মসজিদগুলোতে গিয়ে তারাবির সালাত আদায় করতে পারি কি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র ভালো জানেন। অনেকে উমরার নিয়ত করেছেন, আল্লাহ তাআলা তৌফিক দেন কিনা জানি না। আমরা সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রুজু হই, ধাবিত হই। প্রিয় দর্শক, অনেক সময় আপনাদের নিয়ে নিলাম। এবার চলে আসছি প্রশ্ন উত্তরে সরাসরি। আজিজুল করিম প্রশ্ন করেছেন, বাসায় একাকী নামাজ পড়লে আজান একামত দিতে হবে কিনা, না দিলে সুন্নত প্রতিপন্থী কাজ হবে কিনা? আপনি যদি জামাত করেন তাহলে আপনাকে একামত দিতে হবে। যদি অন্য কেউ আপনার সাথে শামিল হওয়ার সুযোগ না থাকে তাহলে সেক্ষেত্রে আজান দেওয়ার দরকার নেই, আপনি একামত দিলেই হবে। একামত দিয়ে আপনি সালাত শুরু করতে পারেন। যদি আপনার স্ত্রী আপনি দুজন থাকেন, অথবা আপনার মা এবং আপনি থাকেন, আপনার বোন এবং আপনি থাকেন, এখানে অন্য কোনো লোক যদি না থাকে কথার কথা, তাহলে সেক্ষেত্রে জামাতের মধ্যে যদি অন্য কেউ না থাকে, জামাতের দুজন থাকেন, একজন পুরুষ একজন মহিলা, তাহলে সেক্ষেত্রে পুরুষ নিজে একামত দিবেন, এরপর নিজেই ইমামতি করবেন। এমদাদুল্লাহ মারজান জানতে চেয়েছেন, কোন টিউটরকে টিউশনি দেওয়ার বিনিময়ে প্রথম মাসের বেতন থেকে পার্সেন্টেজ হিসাবে নেওয়া যাবে কি না? দেখুন, আপনি টিউশনি খুঁজে দিলেন, এটা একটা কাজ, এটা একটা পরিশ্রম, এর বিনিময়ে আপনি তার কাছ থেকে পারিশ্রমিক নিতেই পারেন। সেক্ষেত্রে পারিশ্রমিকটা নির্দিষ্ট হওয়া উচিত যে আমি আপনাকে টিউশনি খুঁজে দিব, এটা একটা কন্ট্রাক্ট, আমি খুঁজে দিলে আপনি প্রথম মাসে যে টাকা পাবেন সেটা নিশ্চয়ই নির্দিষ্ট। যদি নির্দিষ্ট হয়ে থাকে তাহলে আর এখানে কোনো ঝামেলার কোনো জায়গা নেই, আপনার জন্য এটা জায়েজ আছে ইনশাআল্লাহ। রাইফা খাতুন জানতে চেয়েছেন, সিজদা সাহুর সঠিক নিয়ম কি? সিজদা সাহুর দুটি নিয়ম আছে, দুইটার কোনোটাকেই ভুল নিয়ম বলা যাবে না। একটি হলো আপনি আত্তাহিয়াতু, দুরুদ এবং আপনার দোয়া মাসুরা পড়ার পরে ডান দিকে সালাম ফিরিয়ে তারপরে দুইটা সিজদা দিয়ে উঠে
বসে আবার আত্তেহাতু ইত্যাদি পড়ে তারপর সালাম ফেরান, এটা একটা নিয়ম। আরেকটা হলো যে আপনি আত্তেহাতু ইত্যাদি পড়ার পর সরাসরি আল্লাহু আকবার সিজদায় চলে গেলেন না, সালাম দিলেন না, এরপর সিজদা থেকে উঠে বসে সালাম ফিরিয়ে দিলেন, এটা একটা নিয়ম। এই দুটি নিয়মই বিশুদ্ধভাবে বর্ণিত। তবে ওলামা ইকরামের অনেকেই বিশেষ ধরনের কিছু ভুলে প্রথমটিকে দ্বিতীয়টিকে ভিন্ন ভুলের জন্য তারা নির্দিষ্ট করেন, এরা স্কলারদের মধ্যে অনেকেই। আর আমাদের ওলামা ইকরাম প্রথমটিকেই সিজদা সাহুর নিয়ম হিসেবে নির্দিষ্ট করেন। বিস্তারিত আর অনেক কথা এখানে রয়েছে। কেয়া সুলতানা জানতে চেয়েছেন মসজিদে মশা মারা যাবে কিনা। মসজিদে মশা মারা যাবে, কিন্তু মশা মারার পর মশার মৃত দেহটা যেন মসজিদে পড়ে না থাকে, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। আরেকজনের জামায় লাগবে, আরেকজনের শরীরে লাগবে, মসজিদটা নোংরা হবে। এই জন্য ওইটাকে যদি আপনি মারানো কোনো কারণে, তাহলে সেটাকে তুলে আপনি টিস্যু ইত্যাদিতে পেঁচিয়ে আপনার পকেটে নিয়ে নেবেন অথবা আপনি যথাস্থানে ফেলে দিবেন, এটা আপনার কর্তব্যের অংশ। আর সেই সাথে এটার রক্ত ইত্যাদি যাতে মসজিদে না লাগে, অন্য কারোর আপনার ঘৃণার কারণ না হয় বা অপরিচ্ছন্ন হওয়ার কারণ না হয়, সেদিকটা আপনার খেয়াল করতে হবে। তবে মসজিদে মশা মারতে নিষেধ করা হয়নি। তবে হ্যাঁ, মসজিদুল হারামে যদি হয়, আপনি এহরামরত অবস্থায় থাকেন মক্কাতে আপনার এহরামের হারামের এরিয়াতে যদি আপনি এহরাম পরা অবস্থায় থাকেন, এবং সেটা হজের এহরাম হোক আর ওমরার এহরাম হোক, তাহলে সেই অবস্থায় আপনি মশা মারতে পারবেন না, কিন্তু সাধারণ মসজিদে মারতে নিষেধ নেই। এরপরে মাহফুজুর রহমান নিশান জানতে চেয়েছেন গ্রামের বাড়িতে গেলে কি কসর নামাজ পড়তে হবে। গ্রামের বাড়িতে যদি আপনার নিজস্ব বাড়ি থাকে, সেখানে নিজস্ব ঠিকানা থাকে, তাহলে কসর নামাজ পড়বেন না। একজন মানুষের ঢাকায় আপনি ভাড়ায় থাকেন আর গ্রামে আপনার মূল বাড়ি, তাহলে সেখানে আপনি মূল বাড়িতে গিয়েছেন, আপনি সেখানে কসর পড়বেন না, পুরো নামাজ পড়বেন। আর যদি গ্রামে আপনার আসলে কিছুই না থাকে, কথাবার্তা ভাগযোগ হয়ে গেছে আপনার ভাই বোনদের ভিতরে, আপনার ভাগ আপনি নিয়ে নিয়েছেন, এখন ভাইয়ের বাড়িতে বেড়াইতে গেছেন, কথার কথা এরকম যদি হয়, তাহলে আপনি সেখানে কসর পড়বেন, কারণ সেখানে আপনি মুসাফির। আর যদি আপনার সেখানে বাড়িঘর থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি কসর পড়বেন। এরপরে ইব্রাহিম আলম মিয়া আপনি জানতে চেয়েছেন ঋণ থেকে বাঁচার কোনো আমল আছে কি না। ঋণ থেকে বাঁচার জন্য কোনো আমল আমার জানা নাই, তবে ঋণ থেকে মুক্তির জন্য, অর্থাৎ ঋণ নিয়েছেন, ঋণ পরিশোধের জন্য বিভিন্ন দোয়া রয়েছে। তার ভিতরে একটি দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, যার শেষের অংশটি হলো মুখ্য এখানে, অর্থাৎ ঋণের প্রাবল্য থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। এই দোয়াটি সকাল সন্ধ্যা আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তি দান করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা, এটিও রয়েছে। আরও বিভিন্ন দোয়া রয়েছে। এই সম্পর্কে আমাদের পেজেই একটা ভিডিও ক্লিপ রয়েছে, আপনি খুঁজে নিতে পারেন। ঋণ পরিশোধের দোয়া লিখে সার্চ করলে আশা করি পেয়ে যাবেন। এরপরে গাজী আরিফুল ইসলাম আপনি প্রশ্ন করেছেন আপনজনের সাথে কথা বলার সময় তারা খারাপ ব্যবহার করলে আমি কিভাবে সবর করব। আপনি এই জন্য সবর করবেন যে আপনি তাদের খারাপ ব্যবহারের বিনিময়ে যদি আপনি তাদের সাথে খারাপ ব্যবহার না করেন, হাসি মুখে বরণ করেন এবং আপনি হজম করে নেন, ঢোক গিলে নিতে পারেন, তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীদের কাতারে রাখবেন। আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে আল্লাহ তাআলা হায়াত বৃদ্ধি করেন, রিজিক বৃদ্ধি করেন, যেমনটি সহিহ বুখারী হাদিসে বর্ণিত হয়েছে। আর আল্লাহর কাছ থেকে তো পুরস্কার অবশ্যই পাবেন, একটা ফরজ আপনার আদায় হবে। এক ব্যক্তি এসে বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আত্মীয়ের সাথে ভালো থাকতে চাই, তিনি আমার সাথে খারাপ ব্যবহার করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, যদি তুমি যা বলছো বাস্তব ঘটনা তাই হয়ে থাকে, তাহলে সে তো তার ক্ষতি করছে এবং বড় গুনাহ করছে তোমার সাথে দুর্ব্যবহার করে আত্মীয়ের সাথে। কিন্তু তুমি যদি সবর করে তার সাথে দুর্ব্যবহার পাল্টা তুমি না করে থাকো, তাহলে মনে রাখবে এটা তোমার জন্য বিশাল বড় একটা ইবাদত, বড় একটা অর্জন হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী তো সে, যে ব্যক্তি তার আত্মীয় দুর্ব্যবহার করলেও সে ভালো ব্যবহার করে, আর যে ভালো ব্যবহার করলে তখন তার বিনিময়ে ভালো ব্যবহার করে, এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী নয়, এটা তো সমান করলো। ইন্নামাল ওয়াসিলু লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, অর্থাৎ যে সমান ভালো ব্যবহার করলো আমিও ব্যবহার করলাম, এটাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী বলা হলো না। অতএব আপনাকে সবর করতেই হবে আপনার আখিরাতের জন্য, আল্লাহ সন্তোষের জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো বন ফারহানার, আপনি প্রশ্ন করেছেন ওরস করা কতটা শরীয়ত সম্মত, এটা কি বিদআত, ওরসের খাবার খাওয়া যাবে কিনা নাকি হারাম হবে, বিস্তারিত জানাবো। দেখুন, ওরস শব্দের অর্থ হলো উরসুন, আরবিতে বলা হয় আপনার নববধূ আপনার নতুন বরকে ওরস বলা হয়। বিবাহের প্রাথমিক অনুষ্ঠানগুলোকে ওরস বলা হয়। আমাদের দেশে যে বিভিন্ন ওরস হয়ে থাকে, এটার সাথে আপনার সেই ওরসের মিল কি রয়েছে আল্লাহু আলাম। তবে এই সমস্ত ওরসে আপনার যাওয়া, সেখানে গমন করা, সেখানে থাকা, সেখানে আপনার কেনাকাটা করা, এগুলো কোনোটাই জায়েজ নাই। এক তো নারী পুরুষের ভিড় হয় সেখানে, আর দ্বিতীয়ত হলো সেখানে শিরক এবং বেদাত অবশ্যই হয়।
ইসলামী শরিয়াতে আমাদের করণীয়গুলো অত্যন্ত পরিষ্কার। কোরআন এবং হাদিস আমাদেরকে যা করতে বলেছে সেটা হলো আমাদের করণীয়। এর ভিতরে ওরসের মতো কোনো এরকম উপলক্ষের কথা, কোনো নির্দেশনা ইসলাম আমাদেরকে করতে বলেনি। আপনি কোথাও দিন শেখার জন্য গিয়ে একত্র হয়েছেন, সেটি একটা বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন শিখতে বলেছেন, কিন্তু ওরসে কি দিন শেখা হয়? দিন শেখা হয় না। সেখানে যদি বলেন যে দিন মানে কোনো পীরকে কেন্দ্র করে হয়, তো সেখানে নির্দিষ্ট কিছু আনুষ্ঠানিকতা হয় যেগুলোর একটাও কোন হাদিস করতে বলেনি। অতএব এ ধরনের ওরস থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সেখানে হেন কোনো কাজ নাই, জুয়া থেকে নিয়ে হেন কোনো কাজ নাই যেগুলো এখানে হয় না, এমনকি ব্যক্তির পূজা পর্যন্ত, আল্লাহ মাফ করুন। এরপরের প্রশ্ন মাহফুজুর রহমান নিশান, আপনি জানতে চেয়েছেন গ্রামের বাড়িতে গেলে কি কসরের নামাজ পড়তে হবে? মাত্রই আপনার উত্তর দিয়েছি। ইব্রাহিম আলম মিয়া হরিণ থেকে বাঁচার আমল আপনি জানিয়েছেন। গাজী আরিফুল ইসলাম আপনজনের সাথে কথা বলার সময় আপনার প্রশ্ন উত্তর দিয়েছি, দুঃখিত। মোহাম্মদ তোফায়েল আপনি জানতে চেয়েছেন চন্দ্রগ্রহণের সময় যে আজান দেওয়া হয় এটা কি সহি কোনো আমল? আর এই চন্দ্রগ্রহণকে নিয়ে যে কুসংস্কার হয় এগুলো সম্পর্কে ইসলাম কি বলে? দেখুন, আমরা সুন্নাত না জানলে সেখানে বেদাত প্রবেশ করে, এটাই হলো বাস্তবতা। চন্দ্রগ্রহণের সময় একটা বিশেষ সালাত আছে, এই সালাত বা এই চন্দ্রগ্রহণের নামাজ আমাদেরকে পড়তে হবে, কিন্তু এর সময় আজান দেওয়ার কথা আমাদেরকে কোরআন হাদিস বলেনি। রোকন আপনি প্রশ্ন করেছেন প্যান্ট গুটিয়ে নামাজ পড়লে কি নামাজ মাকরু হবে? না, নামাজ মাকরু হবে না, বরং প্যান্ট যদি আপনি গুটিয়ে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার টাকনোর নিচে কাপড় চলে যাচ্ছে, সেখান থেকে বাঁচার জন্য যদি আপনি করেন তাহলে এটা বরং প্রশংসনীয়। আপনি ওই সময়টুকু অন্তত গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করলেন। কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে এভাবে প্যান্ট গুটিয়ে নামাজ পড়ার চাইতে যে জিনিসটা করতে হলে তাহলে আমার টাকনোর নিচে যেন সবসময়ের জন্য কাপড় না থাকে সে চেষ্টাটা করতে হবে। কারণ আমাকে টাকনোর নিচে কাপড় রাখতে যে নিষেধ করা হয়েছে, উপরের দিক থেকে যেসব আমরা পোশাকগুলো পরি সেগুলোতে আপনার টাকনোর নিচে যেন পোশাক না যায় সেজন্য হাদিসে নিষেধাজ্ঞা আছে, এটা নামাজের ভিতরে নামাজের বাইরেও। সুনান আবু দাউদে একটা হাদিস রয়েছে যে টাকনোর নিচে পোশাক পরিধানকারী ব্যক্তির ইবাদত কবুল হয় না। এই হাদিসটিকে মুহাদ্দিস উলামা ইকরাম যায়িফ বলেছেন, দুর্বল বলেছেন। যাই হোক, এই জন্য ওই হাদিসের ভিত্তিতে শুধু নামাজের সময় ভাঁজ করাটা মানে সঠিক না, বরং সবসময় ভাঁজ করতে হবে। তবে হ্যাঁ, শুধু নামাজের সময় করলে সেটা অন্তত প্রশংসনীয় হবে। অন্য হাদিসে আসছে কাপড় চোপড় ভাঁজ করে নামাজ পড়া নিষেধ। অনেকে জামার হাতা গোছাইছেন ওই অবস্থা নামাজ শুরু করে দিচ্ছেন, অথবা এদিক থেকে গোছাইছেন, যে কোনো দিক থেকে হোক, এটা মাকরুহ, এটা নিষিদ্ধ। কিন্তু টাকনুর নিচেরটাকে যে গোছানো হয় ওইটা তো হারাম থেকে বাঁচার জন্য গোছানো হয়, এটা নিষিদ্ধ নয়। এবং সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদ এরকম একটি ফতোয়া স্পষ্ট করে দিয়েছেন। আরবিল্লা খান আপনি জানতে চেয়েছেন জুমার নামাজ মসজিদে বন্ধ রয়েছে, নামাজ কিভাবে আদায় করব? আপনারা বাসায় জোহরের নামাজ পড়বেন, 4 রাকাত জোহর নামাজ পড়ে নেবেন, ইনশাআল্লাহ আপনাদের দায়মুক্ত হয়ে যাবে। মাহাদি হোসেন মাহের আপনি জানতেছেন ফটোগ্রাফি পেশাটা জায়েজ না না জায়েজ? আপনি কোন ধরনের ছবি তুলছেন এটার উপরে নির্ভর করবে। যদি হালাল ছবি তোলেন তাহলে সেক্ষেত্রে এটা নাজায়েজ হবে না, শুধুমাত্র ফটোগ্রাফিক ছবি যদি হয়, প্রিন্ট যদি না করেন। সুমির রহমান জানতে চাচ্ছেন হিজাব মাথায় কাপড় দিয়া ছবি ফেসবুকে দেওয়া যাবে কিনা? বোন সুমির রহমান, মেয়েদের চেহারা এটা ফিতনার যুগে অন্তত অবশ্যই ঢাকতে হবে তার পর্দার পূর্ণতার স্বার্থে। আর সেজন্য হিজাব মাথায় দিলেন কিন্তু আপনার ফেস খোলা আছে, আপনার ফেস দেখে অনেক পুরুষ বাজে চিন্তা করবে, এটা হলো অনেক কেন শতভাগ বলতে গেলে পুরুষ বাজে চিন্তা করবে, এটাই হলো বাস্তবতা। আর সেই বাস্তবতার খাতিরে আপনাকে জেনা থেকে কাছে যেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আপনার মাধ্যমে অন্য মানুষ ফিতনায় পতিত হবে, সেটা আপনার জন্য গুনাহের কারণ। আপনি কি চাইবেন আপনার মাধ্যমে কেউ খারাপ হোক? বিধায় সেই স্বার্থে আপনাকে এ ধরনের ছবি পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। আপনার ছবিকে কেটে ছেটে এডিট করে না জানি কত জায়গায় কতজন সেট করবে সে আশঙ্কা তো রয়েছেই। এসব জায়গা থেকে ইসলাম আমাদেরকে আগে থেকে সতর্ক থাকতে বলে, অথবা আপনি এটা করবেন না। শিউলি মারিয়াম আপনি জানতে চেয়েছেন অজু ছাড়া সকাল সন্ধ্যা দোয়া পড়া যাবে কিনা? হ্যাঁ বোন, অবশ্যই পড়া যাবে। সকাল সন্ধ্যা দোয়া পড়ার জন্য অজুর প্রয়োজন নাই। জিকির, তসবিহ, আপনার দুরুদ, এগুলোর জন্য অজুর প্রয়োজন নাই। MH সালিম আপনি জানতে চেয়েছেন নারী কি বাহিরে গিয়ে দাওয়াতি কাজ করতে পারবে? বাহিরে বলতে বাসার ধারে কাছে আশেপাশে যেতে পারে অভিভাবকদের অনুমতি সাপেক্ষে। সেখানে গিয়ে তিনি যদি পরিপূর্ণভাবে পর্দার সাথে যান, সেখানে যে দাওয়াতি কাজ করতে গিয়ে পর্দাহীনতার মুখোমুখি না হন, ফিতনার মুখোমুখি না হন, এই বিষয়গুলো নিশ্চিত থাকে, তাহলে সেক্ষেত্রে এইটুকু দূরত্বে গিয়ে দাওয়াতি কাজ করতে পারবেন। তবে এর বেশি যদি অনেক দূরে তিনি যান, যেটা সফরের দূরত্ব, তাহলে সেক্ষেত্রে সেটা তার জন্য জায়েজ হবে না মাহরাম ছাড়া। রাশেদুল হাসান জানতে চেয়েছেন অনেক দিন আগে কিছু অসহায় মানুষের জন্য কিছু ফান্ড সংগ্রহ করেছিলাম, কিন্তু আমি তা পৌঁছতে পারিনি, কিন্তু এখন ওই ফান্ডের টাকাটা অসহায় মানুষের জন্য ব্যয় করতে পারবো কি না? ভাই রাশেদুল হাসান,
আপনি যদি অসহায়ের বিশেষ কোনো ক্যাটাগরির কথা বলে মানুষ থেকে ফান্ড কালেকশন করে থাকেন, ওই ক্যাটাগরিতে আপনি দান করবেন। আর যদি সেই ক্যাটাগরিতে এখন আর দান করার কোনো স্কোপ আপনার হাতে না থাকে, কথার কথা আপনি বন্যার্থদের জন্য টাকা নিয়েছেন, তাহলে বন্যার্থদের জন্য আপনি ব্যয় করা উচিত হবে। পরবর্তীতে আবার কখনো বন্যা হলে তখন তাদের জন্য ব্যয় করবেন। এবং সাধারণ মানুষের মধ্যে থেকে আপনার যদি মৃত্যুর ভয় থাকে যে আগামী বন্যা পর্যন্ত বেঁচে না থাকি, তাহলে ওসিয়ত করবেন প্রিয়জনদেরকে যেন বন্যার্থদের জন্য খরচ করা হয়। আর সেক্ষেত্রে এরকম যদি নির্দেশনা থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি যে কোনো অসহায়দেরকে আপনি দান করতে পারবেন। নসল ওয়াকিফে কানাসে সারে, ইসলামী ফিকহের একটা মূলনীতি হলো দানকারী যেই খাতে দিতে বলবে সেই খাতে দান করতে হবে, বিধায় আপনাকে এদিকটা খেয়াল করতে হবে। প্রিয় দর্শক, এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি, নাভিদ আল মাহমুদ আপনি জানতে চেয়েছেন দোকানে প্রবেশের সুন্নত পদ্ধতি কি? দোকানে প্রবেশের সুন্নত পদ্ধতি কি? দোকানে প্রবেশের জন্য আলাদা কোনো সুন্নাহ পদ্ধতি নেই। আপনি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলেন, এখানেও বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, বাস এটুকুই, এর বাইরে আলাদা কোনো সুন্নাহ পদ্ধতি নেই। মিরাজ জেসিম আপনি জানতে চেয়েছেন ফজরের সালাতের কাজা পড়তে হলে সুন্নত কি আগে পড়ব নাকি শুধু ফরজ পড়লেই হবে? ফজরের সালাতের কাজা যদি আপনি পড়তে চান তাহলে সেক্ষেত্রে সুন্নত অবশ্যই আগে পড়বেন, তারপরে ফরজ পড়বেন যদি পুরো সালাতে আপনার কাজা হয়ে থাকে। নাফি চৌধুরী জানতে চেয়েছেন নবীজির সাহাবীদের মতো মর্যাদাবান হও এই কথা বলে সন্তানকে দোয়া করা যাবে কি না? আসলে নবীদের সাহাবীদের মতো হুবহু মর্যাদাবান হওয়া তো যাবেই না। আপনি এভাবে করতে পারেন যে নবীদের সাহাবীদের মতো আদর্শবান হও, তাদের আদর্শকে ধারণ করো, তাদের অনুরূপ হওয়ার চেষ্টা করো, আপনি এইভাবে দোয়া করবেন। তাদের মতো মর্যাদাবান হও এরকম বলবেন না। নাসরিন সুলতানা জানতে চেয়েছেন মেয়েরা নূপুর পড়তে পারবে কিনা? হ্যাঁ পারবে, পরে বাহিরে যাবে না, তবে বাসার বাড়িতে পড়তে পারবে, অসুবিধা নেই। এবং মহিলা সাহাবীরা অনেকে পড়েছেন, বিভিন্ন হাদিস দ্বারা এটা প্রমাণিত আছে। খায়রুল ইসলাম জানতে চেয়েছেন টয়লেটে বসে মেসওয়াক করা যাবে কিনা? যেতে পারে, তবে মেসওয়াকের জায়গা ওটা না। জায়েজ বলতে পারি, কিন্তু এটা মেসওয়াকের জায়গা না। আপনার ইয়েতে টয়লেটে বসে মেসওয়াক করার চাইতে মেসওয়াকের জায়গা হলো যখন আপনি নামাজ দাঁড়াবেন, তখন যখন আপনি ওযু করবেন, তখন এই জায়গাগুলো হলো মূলত ইয়ের জায়গা, আপনার মেসওয়াকের জায়গা। প্রিয় দর্শক, এরপরের যে প্রশ্ন আছে, আপনি নেটে সম্ভবত কিছুটা ডিস্টার্ব করছে, আপনারা মেহরবানি করে জানাবেন যে নেটে আপনারা ডিস্টার্ব ফিল করছেন কিনা বা অনুভব করছেন কিনা, এবং আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা ঠিকমতো, অনুগ্রহ করে আপনারা জানাবেন। আর সেই সাথে পরবর্তী প্রশ্ন আমরা চলে যাচ্ছি। এমডি নিয়ামতুল্লাহ আপনি জানতে চেয়েছেন মসজিদে ঢুকে মুসল্লি কিছু নামাজরত অনেকেই থাকেন, তখন সালাম দেওয়া যাবে কিনা? যাবে। ভোরের শিশির আইডি থেকে প্রশ্ন করেছেন শুক্রবারে মারা গেলে কি কবর আযাব হবে না, এরকম একটি রেওয়ায়েত রয়েছে। রাশিদ কবির আপনি জানতে চেয়েছেন করোনার কারণে বাসায় জুমা আদায় করা যাবে কিনা? উল্লেখ্য এই বাসায় অনেক লোক থাকেন, অনেক লোক থাকলে সেখানে জুমা আদায় করতে পারবেন। আবু রহমতুল্লাহ দৃষ্টিকোণ থেকে 4 জন ব্যক্তি হলে জুমা সালাত আদায় করা যায়, তবে অন্যান্য ইমামদের অনেকে নিষেধ করেছেন। তবে জোহর নামাজ আদায় করা যায়। এখন জুমার আনুষ্ঠানিকতা করতে গেলে সেখানে যদি আরও বড় গ্যাদারিং হয়ে যায় এরকম মনে হয়, আর গ্যাদারিং থেকে বাঁচাটাই তো মুখ্য, মসজিদে তো কোনো দোষ নাই, দোষটা হলো গ্যাদারিং। অতএব সেই গ্যাদারিং থেকে বাঁচার জন্য জুমা না পড়ে আমি বলবো জোহরের সালাত আদায় করুন, যার যার মতো 4 রাকাত করে। মোহাম্মদ পারভেজ জানতে চেয়েছেন মেয়েদের নাম কি মাহদি বা মেহেদি রাখা যায়? মাহদি শব্দের অর্থ হেদায়েত প্রাপ্ত, এই শব্দটি পুল্লিঙ্গ, যার কারণে পুরুষের নাম হিসেবে উপযুক্ত। মেয়েদের নাম রাখলে যে কোনো গুনাহ হয়ে যাবে এরকম না, কিন্তু এটা অর্থের দিক থেকে অশুদ্ধ হবে বা পরিপূর্ণ শুদ্ধ হবে না। কামরুল হাসান হবিগঞ্জ এই আইডি থেকে প্রশ্ন করেছেন মশা মারার ব্যাট দিয়ে মশা মারা বৈধ হবে কি না? এই বিষয়ে আমাদের একটা আলোচনা আছে, আপনি দেখে নেবেন। বৈধ, কারণ আগুন দিয়ে পুড়িয়ে যে কোনো প্রাণীকে হত্যা করতে নিষেধ করা হয়েছে, কিন্তু মশা মারার ব্যাট দিয়ে যে মশা মারা হয় সেখানে আগুন দিয়ে পুড়িয়ে মশা মারা হয় না, বরং ইলেকট্রিক শকে মশা মরে, তারপরে চিপে ধরলে সেটা পড়ে। কিন্তু প্রথম যে মৃত্যুটা হয় সেটা আগুনে হয় না, ইলেকট্রিক্যাল শকে হয়। আর ইলেকট্রিক্যাল শকের সরাসরি আগুন দিয়ে পুড়ে হত্যা বলা হয় না, যেমনটি শেখ মোহাম্মদ সাল্লাহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ সৌদি আরবের একজন স্কলার, তিনি ইসলাম কিউতে উত্তর দিয়েছেন এবং তিনি সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকে এ বিষয়ে যাচাই করেছেন, করেই তারপর তিনি উত্তর দিয়েছেন, তার ভিত্তিতে আমরা এই উত্তর দিয়েছি। আবু মুসা জানতে চেয়েছেন আমি পুলিশের জব করি, বিভিন্ন জায়গায় ডিউটি যেতে হয়, সেক্ষেত্রে কসর হবে কিনা? হ্যাঁ, সফরের দূরত্ব যদি আপনি যান ভাই আবু মুসা, অবশ্যই আপনি কসর করবেন।
যদিও আপনি আপনার দায়িত্ব পালনের জন্য যাচ্ছেন, কিন্তু আপনাকে কসর করতে হবে যদি সেখানে কসরের দূরত্ব, সফরের দূরত্ব হয় এবং আপনি স্থায়ীভাবে সেখানে যদি না যান। আব্দুর রহমান নোমান জানতে চেয়েছেন, শ্বশুরবাড়িতে মুসাফিরের সালাত পড়বে নাকি মুকিমের সালাত হবে? এটা একটু জটিলতা আছে। অনেক ওলামা ইকরাম বলেন শ্বশুরবাড়িতে তো নিজের বাড়িতে যদি বেশি আরও সুযোগ সুবিধা পাওয়া যায়, সেজন্য সেখানে আপনি মুকিমের সালাত পড়বেন। কিন্তু আসলে এর সাথে বেশি বিশুদ্ধ মনে হয় আপনার সফরের সালাত আদায় করাটা। কারণ আসলে সফর মুসাফির থাকবেন আপনি সেখানে যেখানে আপনার নিজস্ব বাড়ি ঠিকানা নাই, অবস্থান নাই, সেখানে আপনি যেখানে বসবাস করছেন সেখানে আপনি মুকিম। এখন শ্বশুরবাড়িতে আপনি বসবাস করছেন না, বেড়াতে গিয়েছেন, হ্যাঁ সুযোগ সুবিধা পাচ্ছেন। তো আজকাল তো সফরেও অনেক সময় দেখা যায় বাসা বাড়ির চাইতে বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়। তাই বলে কি আমরা সেখানকার জন্য ভিন্ন কোনো বিধান দিব? বিধায় আপনি শ্বশুরবাড়িতে কসরের সালাত পড়বেন, এটাই হলো স্বাভাবিক। এরপরে আপনার হোসাইন ফেরদাউস জানতে চেয়েছেন, পুরুষ কত? প্রিয় দর্শক, বোধ হয় নেটে ডিস্টার্বের কারণে আমরা এখানে শেষ করতে হচ্ছে। দেখি আবার কানেকশন করতে পারি কিনা, কানেক্টেড হতে পারি কিনা আপনাদের সাথে।